I officially announce for the final session of IWM's Media Summit 2024, it's assessing the future of Bengali cinema. We have some stalwarts from the Bengali film industry over here, the people whose opinion really matter. They are the visionary people. मैं सबको एक एक करके बुलाना चाहूँगा. First, I'll call the moderator on stage. Ladies and gentlemen, please give it up for Mr. Raja Chondo, Indian film director, Raja Chondo Films on stage, please. बजाइए सब लोग जोर से ताली. Now we have some wonderful people coming in. Can I please request Joydeep Mukherjee, sir, filmmaker, to join me over here on stage, please. Thank you. Please give it up for sir. I'll request the presence of the very glamorous and beautiful lady, Sushmita Chatterjee, please on stage. Please give it up for Sushmita Chatterjee. Thank you so much. I'll request the fabulous, handsome hunk, Ankush Hazra, to please join us on over here on stage. Please give it up for Ankush Hazra, ladies and gentlemen. And like Ramdas said, this man has delivered the biggest hit, and I hope that he continues to do that going forward. Please give it up for Abir Chatterjee, ladies and gentlemen. What a fantastic panel. It truly can't get better than this. When we want to talk about the future of Bengali cinema, like I said, glorious past. These are the people who are actually taking the industry forward, and I'm sure they will be doing great stuff. But of course, the expert ka opinion hi matter karta hai. So please, Rajada, on that note, I pass it over to you. Thank you so much. Good evening, ladies and gentlemen. Assessing the future of Bengali cinema, আমরা ঠিক করেছি আমরা গোটা বিষয়টা বাংলায় করব। আপনারা যদি হ্যাঁ বলেন, কারণ বাংলা সিনেমা, I know you have been waiting for this session for a long time, and I guess we are already entered in the last part of this session. বাট আমরা বাংলায় বলবো, তার কারণ হচ্ছে বাংলা ছবির দর্শকদের কাছেও আমরা পৌঁছতে চাই, যারা আমাদের ডাইরেক্ট কমিউনিকেট করতে পারেন আমাদের সঙ্গে। আমরা প্রথমে একটু আবির থেকে শুরু করব এই কারণে, কারণ আবির এবং বাকি যারা আছেন তাদের সকলের সম্পর্কেই আমার একটু কিছু মানুষের সঙ্গে পরিচয় করে দেওয়ার দরকার আছে, যারা দে আর কামিং ফ্রম আউটসাইড অফ কলকাতা। তো আবিরের সম্পর্কে আমি সকালবেলা আমার অফিসে আজকে জানতে চাইলাম যে তোমরা একটু আমাকে ইন্ট্রোডাকশন কিছু লিখে দাও, যেগুলো আমি তো কখনো অ্যাঙ্কারিং করিনি বা কখনো মডারেট করিনি। তো প্রথম যে শব্দটা আমার কাছে এসছে আবির, সেটা হলো বং ক্রাশ। এরও হাততালি দিন না, তাহলে যদি কিছু বলে। এই শব্দটা দিয়ে প্রথম পেলাম বং ক্রাশ আবির। তারপরে তো এটা নিয়ে তোমার কিছু বলার আছে আবির? গুড ইভিনিং, এখানে যারা যারা আছেন প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। থ্যাংক ইউ রাজাদা, অ্যান্ড থ্যাংক ইউ টু ইউর টিম ফর কয়েনিং দিস বং ক্রাশ। ইনসিডেন্টালি অ্যাক্সিডেন্টালি আই ডোন্ট নো, রাজাদার অফিস আমার বাড়ির উল্টো দিকে, সো আমি তখনই এটা জানতে পারলে বারণ করতাম এটা বলতে, বাট থ্যাংক ইউ। আমার মনে হয় যে এরম কোনো কয়েনেজ এটা মানুষ যখন দিচ্ছেন তখন হয়তো তাদের ভালোবাসা থেকেই দিচ্ছেন, অ্যান্ড বিইং অ্যান আর্টিস্ট, বিইং অ্যান অ্যাক্টর, we actually crave for this love from the audience. So আমি সেটা ভালোভাবেই নিচ্ছি। থ্যাংক ইউ। আমরা আবিরকে সোনাদা হতে দেখেছি, গোয়েন্দা হতে দেখেছি চশমা পরে, ভীষণ ইন্টেলেকচুয়াল আবিরকে দেখেছি, আমরা আবিরকে নানা রকম রূপে দেখেছি। এবারে আমরা আবিরকে বাদাম খেতে খেতে প্রচণ্ড জোরে ক্রিমিনালকে, ভিলেনকে মারতে দেখেছি। তো আবির, তোমার এই জার্নিটা, তুমি এই আর্টটা কি কমপ্লিট করছো, তোমাকে কি জেনজি নতুন রূপে দেখতে পাবে বলে মনে হয়? ফার্স্ট অফ অল, এই আমার অ্যাকচুয়ালি দ্যাটস ওয়াই আই ফিল কাইন্ড অফ ডেটেড, কারণ আমার এই ডেফিনেশনগুলো একটুখানি কনফিউজিং লাগে এখনও। জেন জি কোনটা, এখন আবার জেন আলফাও বোধহয় চলে এসেছে, সো আই এম নট ভেরি শিওর। বাট যেটা তুমি বললে রাজাদা, যদি ছোটো করে বলতে হয়, আমার সিনেমা মানে বড় পর্দা জার্নি অবশ্যই আমি বলবো, যদিও ক্রস কানেকশন আমার প্রথম ছবি ছিল, বাট যেহেতু ব্যোমকেশ দ্বিতীয় ছবি, এবং আমার যেটুকু ভালোবাসা পাওয়া, যেটুকু পরিচিতি পাওয়া, তার অনেকটাই ব্যোমকেশ দিয়েই শুরু। সো তুমি একদম ঠিকই বলেছো যে ওখান থেকে একটা শুরু, এবং একসময় এরকম একটা ধারণা হয়েছিল যে আমি শুধুমাত্র খুব সিরিয়াস গোয়েন্দা চরিত্রেই অভিনয় করতে পারি। অনেকে মনে করতেন যে অন্য ধরনের চরিত্রে আমি অভিনয় করতে পারি না। থ্যাঙ্কফুলি আমার প্রডিউসার, ডিরেক্টর তারা এরকম মনে করেননি। একজন পরিচালক ওখানে বসে আছেন, জয়দীপদার সঙ্গে অনেকদিন আগে একটা ছবি করেছিলাম, যেখানে জয়দীপদা আমাকে একটা চরিত্র দিয়েছিলেন যিনি অরিজিনালি বিহারের,
কলকাতায় এসছেন, গাড়ি চালাতেন, কমার্শিয়াল গাড়ি, ট্যাক্সি ইত্যাদি, এবং তার একটা জার্নি, এবং সেখানে আমাকে হিন্দি বলতে হয়েছিল। আমরা মজা করে বলতাম এটা আমার প্রথম হিন্দি ছবি, কারণ প্রথমে আমরা ভেবেছিলাম যে আই উইল স্পিক ইন বাংলা মেশানো হিন্দি। তারপর আমি জয়দীপদা দুজনেই আমরা আলোচনা করে বলেছিলাম যে দেখো ওটা না, মনে হবে পুরোটা হিন্দি বলতে পারছি না, তাই বাংলা দিয়ে ম্যানেজ করছি, তার থেকে যতটা পারি হিন্দি বলি। তারপরে রাজাদার সঙ্গে যখন কাজ করেছি অনেক দিন কথা হওয়ার পর, সেইখানেও রাজাদা একটা রোম্যান্টিক কমেডিতে আমাকে কাস্ট করেছেন। সো থ্যাঙ্কস টু মাই ডিরেক্টার্স, থ্যাঙ্কস টু মাই প্রডিউসার্স, যে দ্বারা আমায় বিভিন্ন ধরনের চরিত্র অভিনয় করার সুযোগ দিয়েছেন। সেটা অবশ্যই হয়েছে দর্শকরা দেখেছেন বলেই। তুমি যেহেতু সোনাদার কথা বললে, সেখানে জেনজির প্রভাবটা ভীষণভাবেই আমি ফিল করেছি। টু বি ভেরি অনেস্ট, আই নেভার এক্সপেক্টেড পিপল টু কল মি সোনাদা উইথ সাচ এ শর্ট স্প্যান অফ টাইম। আমার ফার্স্ট ফিল্ম সোনাদা রিলিজ করে 2018। By 2018 end, I could see people, especially young people, especially teenagers, they are calling me Shonada. তার আগে অবধি অনেক সময় আমি এরকম শুনতাম ওই যে বোমকেশ, এই দেখ বোমকেশ, তারপরে আমি শুনলাম সোনাদা। সো আই কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট যে আমরা হয়তো ওই যেটাকে বলে যে রাইট কর্ডটা হয়তো কোথাও টাচ করতে পেরেছি। এবং আমার মনে হয় রেসপন্সিবিলিটিস আরও বেশি হয়, কারণ আমরা সবাই এখানে যারা যারা আছি, যারা সিনেমা নিয়ে কথা বলছি, আমরা জানি যে ইউথকে যতক্ষণ আমরা অ্যাট্রাক্ট করতে পারছি, কম বয়সী অডিয়েন্সকে যতক্ষণ আমরা হলে আনতে পারছি, ততক্ষণ কিন্তু আমাদের একদম চাঁচাছোলা ভাষায় যেটাকে বলে মার্কেট বাড়বে না, বেশি দর্শকের কাছে আমরা পৌঁছতে পারবো না। তো আমি এটা খুব সহজভাবে বলি, যখন আমি কলেজে পড়তাম, হাই স্কুলে পড়তাম, তখন তো এত প্রমোশন হতো না, এত প্রমোশনাল মেটেরিয়ালও থাকতো না। আইদার পোস্টার বা ট্রেলার বা আমাদের পছন্দের অভিনেতা অভিনেত্রীরা আছে, আমরা চলে যেতাম। যত বয়স বাড়ে আমাদের হাতে সময় কমে, আমাদের ভাবনা চিন্তা অনেক কমপ্লিকেটেড হয়, তখন আমরা অনেক কিছু ভেবে চিন্তে তারপর ডিসিশন নিই যে এই সিনেমাটা দেখতে যাবো কি না বড় পর্দায়। এখন ওটিটির পরে আরও সেই ডিসিশনটা ক্রুশিয়াল হয়ে গেছে, কারণ আমরা হাতেও মানে আমাদের যে কোনো ট্যাব মোবাইলেও দেখতে পাই। সো ইউথ নাম্বার ওয়ান কেন ইম্পর্টেন্ট, যেহেতু তুমি জেনজির কথা বললে, যে তাদের রিয়াকশনসগুলো অনেক বেশি ফিল্টারলেস। দে ডোন্ট কেয়ার ইফ দে ডোন্ট লাইক এনিথিং, দে উইল সে, ইফ দে লাভ সামথিং দে উইল এক্সপ্রেস ইট। সো আমার মনে হয় কোয়াইট আ জার্নি অ্যাজ অ্যান অ্যাক্টর, যে বিভিন্ন বয়সের মানুষের কাছে আমি পৌঁছতে পেরেছি। বাট সেটা কখনোই আই উড সে কি এটা কখনোই এন্ড অফ জার্নি নয়। আই উইল থ্রাইভ ফর মোর। এখন যদি হঠাৎ করে আমাকে কেউ জিজ্ঞাসা করেন যে এখন কী ধরনের ছবি বা কী জনার অফ ফিল্মস তুমি করতে চাও, আমি চট করে উত্তর দিতে পারবো না। বাট আমি মনে প্রাণে চাই মোর ইউথ, স্পেশালি ফর বেঙ্গলি ফিল্মস, দে শুড কাম অ্যান্ড ওয়াচ দ্য ফিল্ম, কারণ দে আর এক্সপোজ টু ডিফারেন্ট কাইন্ড অফ কন্টেন্টস ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো তারা নানান ধরনের, তাদের টেস্টটা অন্যরকম। সো উই হ্যাভ টু অ্যাড্রেস দ্যাট, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে তারা কী ধরনের কাজ দেখতে চাইছে। আমরা যদি সারাক্ষণ আমাদের মতো করে বলতে থাকি যে আমরা এটা বানাচ্ছি, এটা কেন দেখছে না, এটা বানাচ্ছি, এটা কেন দেখছে, আমার মনে হয় এটা আমাদেরও রেসপন্সিবিলিটি টু রিচ আউট টু দেম। ইফ আই টক অ্যাবাউট সোনাদার কোনো লিটারেচার ব্যাকগ্রাউন্ড ছিল না, দ্যাট ইজ ভেরি ইউনিক। কারণ এর আগে ফেলুদা বলো, ব্যোমকেশ বলো, আমরা গল্পের বই পড়েছি, হয়তো সিনেমাও দেখেছি, আমাদের একটা ধারণা আছে, আমরা ফ্যান, তারপরে আবার ছবি হয়েছে। সোনাদার ক্ষেত্রে সেটা ছিল না। সো কোথাও গিয়ে দ্য মেকার্স, দ্য ডিরেক্টর ধ্রুব, স্ক্রিপ্ট রাইটার শুভেন্দু অ্যান্ড ডেফিনেটলি এসভিএফ ফিল্মস, তারা যে এই ছবিটাকে সাপোর্ট করেছেন এবং কমপ্লিটলি তিনটে নতুন চরিত্রকে নিয়েও যে বাংলার হেরিটেজ, বাংলার হিস্ট্রি নিয়েও কথা বলা যায় এবং সেটা এন্টারটেইনিংভাবে বলা যায়, দ্যাট ওয়াজ কোয়াইট এ থিং। সো এগেন থ্যাঙ্কস টু মাই অডিয়েন্স, যে তারা সেই জায়গাটা তৈরি করে দিয়েছেন যেখানে এই ধরনের নতুন কাজ করার সাহস বা ঝুঁকি আমরা নিতে পারছি। ভেরি গুড। আমার একটা বক্তব্য হচ্ছে, আমরা এখানে প্যানেলে যারা যারা আছেন তারা ছাড়াও কিন্তু দর্শক, আমরা চাইব সবাই ইনভলভ থাকুন আমাদের এই আলোচনায়। অতএব দর্শকদের আমি জিজ্ঞেস করবো, আপনারা নিশ্চয়ই আবিরকে চাইবেন আগামী দিনে নতুন রকমের গল্প নিয়ে, আবিরের নতুন রকমের চরিত্র নিয়ে আবিরকে দেখতে বড় পর্দায়। আমি জয়দীপদাকে জিজ্ঞেস করবো, জয়দীপদা, আমাদের সম্পর্কে সবসময় বলা হয় যে আমরা আমাদের পুরনো গ্লোরি থেকে অনেকটা দূরে সরে এসেছি সিনেমা মেকিংয়ে, বাংলা সিনেমার ক্ষেত্রে এটা বারবার বলা হয়। হিস্ট্রিও আমি জানি না আগামী দিনে কি বলবে, তোমার কি মনে হয় আমরা কি সত্যি সত্যি অনেকটা দূরে চলে এসেছি গ্লোরি থেকে, বা আমরা সেই গ্লোরি কিভাবে আবার রিভাইভ করব? গুড ইভিনিং সবাইকে। যেটা রাজা তুমি বলছো, সেটা আমার মনে হয় না যে আমরা খুব একটা দূরে চলে এসেছি। আমরা হয়তো যে সময়টার থেকে ছবি, অ্যাটলিস্ট আমি আমার কথা বলতে পারি, যে সময়টা থেকে আমরা ছবি দেখা শুরু করেছি বা নিজেরা ছবি বানাবো এই ধরনের ভাবনা শুরু করেছি, সেই সময় আমরা সামনে যাদের দেখতাম বা যে সমস্ত পরিচালকদের আমরা পেতাম, যে অভিনেতা অভিনেত্রীদের পেতাম, তারাও যেমন দর্শকদের আনন্দ দিয়েছেন বা তারাও যেমন আমাদের বিভিন্ন রকমের ছবি বানিয়ে আমাদের সামনে আমাদের আরও উদ্বুদ্ধ করেছেন,
এখনও আমার মনে হয় যে সেই জনাটা শেষ হয়ে যায়নি। সেই রকমভাবে আমরাও চেষ্টা করছি এবং আমাদের আশপাশের যে ধরনের পরিচালকরা রয়েছেন তারাও চেষ্টা করছেন মানুষকে আনন্দ দিতে, এবং মানুষ যে আনন্দ পাচ্ছে সেটা তো আমরা আমাদের ছবির যেভাবে কখনো আবিরের ছবি যদি আমরা এই বছর ধরি বহুরূপী, সে ছবি মানুষ দেখছে বলেই তো মানুষ আনন্দ পাচ্ছেন। সাথে সাথে আমরা যদি অন্যান্য যে পরিচালকরা রয়েছেন যারা একটু অন্য ধরনের ছবি করেন, সেই ধরনের ছবি যারা করছেন, আমি যদি বলি কৌশিক বা সৃজিত বা আরও অন্যান্য যারা রয়েছেন, অতনুদা রয়েছেন, এরকম অনেক পরিচালকরা রয়েছে যাদের ছবি দেখে মানুষ অন্য ধরনের যে ছবি আমরা আগে দেখে অভ্যস্ত ছিলাম সেরকম ছবিও দেখছেন, এবং সেগুলোতে তারা ভালোও লাগছে এবং তারা আমার ধারণা সেই অর্থে ইন্সপায়ারই করছেন, এবং অনেক নতুন জেনারেশনও আসছে যারা ছবি করতে চাইছে। তাহলে আমরা কেন ভাববো যে আমরা সেই জায়গাটা থেকে পেছিয়ে এসেছি? না, ব্যবসার নিরিখে একটা কথা এর আগেও একটা প্যানেলে উঠছিল, বাজেট ইজ আ ফ্যাক্টর। আমরা ক্রমশ ছোট হতে 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 অনেক ছোট হয়ে যাচ্ছি বাজেটের ক্ষেত্রে বলছি। সো ডু ইউ ফিল যে আমাদের বাজেটটা একটা প্রবলেম হয়ে যায়? কারণ একটু আগে দে আর টকিং অ্যাবাউট নো বাজেট অলসো, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্যাট অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা তো একটা ফ্যাক্টর বটেই, কারণ যেভাবে ক্রমশ একটা সময়ের পর থেকে, ইনফ্যাক্ট আমি যবে থেকে ছবি পরিচালনা করা শুরু করেছি সেটা 2014 সাল থেকে, তার আগে একটা ছবি করেছিলাম সেটা আবিরের সাথে, সেই ছবিটা আমরা এখন ওটিটিতে দেখতে পাই কিন্তু রিলিজ করতে পারিনি। সেখানেও একটা বাজেটের সমস্যা এটাই ছিল যে সেটা ছবিটার প্রমোশনের জায়গা থেকে ফাইনালি প্রডিউসাররা তাদের বাজেটের মধ্যে আটকাতে মানে নিজেদের করতে পারেননি বলে ছবিটা রিলিজ হয়নি। তো পরবর্তীকালে যখন আমি বেশ কিছু কমার্শিয়াল ছবি করেছি, সেগুলোর যা বাজেট ছিল বা যে দিন পেতাম শুটিং করার, মানে একটা ছবির জন্য অন্তত 35-36 দিন প্রপার দিন পাওয়া যেত, একটা মোটামুটি ঠিকঠাক বাজেট পাওয়া যেত। তো সেই জিনিস তো এখন আমরা প্রায়... দাদা, আমি একটু ইন্টারাপ্ট করছি। আমার সামনে বসে আছে অহনা ফ্রম SBF। আমি SBF এর অনেকগুলো ছবি করেছি। আমার একটা ছবির দৈর্ঘ্য ছিল শুটিংয়ের 56 ডেজ দাদা। তাহলে তো তুমি আরো... সো একটা জোরে হাততালি ফর দ্যাট ডে, যেখানে আমরা 56 ডেজ 46 ডেজ মিনিমাম শুটিং করেছি। তুমি 35 বলেছো, কমে আছো অনেক। হ্যাঁ, কমে আছি, তার মানে আমি বুঝতে পারছি আমি অনেক পরে শুরু করেছি, এটা বোঝা যাচ্ছে। না না, জয়দীপ দার জন্য একটা জোরে হাততালি দিন প্লিজ, কারণ জয়দীপ দা স্টার্টেড ফ্রম সিরিয়াল, টেলিভিশনে প্রচুর কাজ করেছো তুমি। তারপর জয়দীপ দাকে আমরা দেখেছি সিনেমাতে আসা, এবং দারুণ দারুণ ব্লকবাস্টার ছবি। ইভেন শাকিব খানের সাথে তুমি বাংলাদেশের ছবি করেছো, যৌথ প্রযোজনার ছবি করেছো। সো ইউ আর অলওয়েজ জয়দীপ মুখার্জি। না, সেই অর্থেই বলছি যে বাজেটটা এখন সত্যিই একটা, আমাদের যারা চাই একটু ভালো কাজ করতে বা নিজেদের যে ধরনের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন দেখতে গিয়ে বাজেটটা এখন অবশ্যই একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রেও নিজেদের স্বপ্নটা তো আর নষ্ট করা যায় না, তো চেষ্টা করি সীমিত সামর্থ্যের মধ্যে যতটা স্বপ্ন দেখানো অন্য কেউ যায়, এইটুকুই। থ্যাংক ইউ। লেটস বি পজিটিভ। আমি সুস্মিতা আসছি, একদম বোর হবে না কিন্তু। আমি বলতে চাইছি অঙ্কুশ, এই যে বাজেট এবং বড় ছবি এইসব নিয়ে কথা হলো, আমার একটা প্রশ্ন, অনেক দিন ধরে আমরা IWM বাজেট যখন এই প্রশ্নমালা অর্থাৎ আমরা কোয়েশ্চেনার তৈরি করছিলাম, সেই সময় আমরা ভাবছিলাম যে রিজিওনাল ছবি, দ্য সাউথের যে রিজিওনাল ছবি হয়, মালায়ালাম বল, তামিল বল, তেলেগু, হোয়াটএভার, সেগুলো না রিজিওনাল ছবি আর থাকছে না, ন্যাশনাল হয়ে উঠছে, বিশাল বড় ছবি হয়ে যাচ্ছে। সবাই দেখছি, আমরা বিভিন্ন হলে গিয়ে লাইন দিয়ে ছবি দেখছে। আমাদের কি কখনো এরকম হতে পারে? এরকম স্বপ্ন কি আমরা দেখতে পারি? আমি তোকে এই কারণে জিজ্ঞেস করছি, দর্শক বন্ধুরা, অঙ্কুশ কিন্তু মির্জা ছবি করেছে ওর ওই স্বপ্ন নিয়ে। আমার মনে হয়েছে হি ওয়ান্টেড টু মেক আ বিগ ফিল্ম। সো অঙ্কুশের জন্য একটা জোরে হাততালি দেন, হি উইল আনসার প্লিজ। অঙ্কুশ, গুড ইভিনিং সবাইকে। না রাজা, তুমি যেটা বললে, দেখো একটা জিনিস সেটা আমরা সবাই জানি, এটা কেউ আমরা অস্বীকার করতে পারবো না, সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের ছবির সঙ্গে তুলনা করে তুমি বললে, যে রিজনের ছবির সঙ্গে তুলনা করে তুমি বললে, সেখানে না কালচারটাই এরকম। লেটস বি ভেরি অনেস্ট, ওখানে ওদের একটা যুদ্ধের মতো দেখে, ওরা এটাকে একটা জেদের মতো দেখে, যে অ্যাট এনি কস্ট ওদের এই প্রায়োরিটিটা থাকে যে আমাদের ল্যাঙ্গুয়েজের ছবিকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব। এটা একটা, ওটা ওদের জেদ। এটা না আমি আমার দর্শকদের দোষ দেব না, তার কারণ সত্যি ওয়েস্ট বেঙ্গলে স্পেশালি এই জিনিসটা অনেকটা কম, এই মানসিকতাটা অনেকটা কম। লেটস বি ভেরি অনেস্ট। তাহলে তো একটা ওষুধ বার করতে হয়, মানে ওই
বাংলা ছবি সেটামল বলে একটা ওষুধ, যেখানে দুবার করে খেলে 7 দিন পর বাংলা ছবি নিয়ে পাগল হয়ে যাবে মানুষ, এরকম একটা কিছু সার্ভাইভালের জন্য করতে হয়, যেটা সম্ভব নয়, কিন্তু এটা না নেচারের মধ্যে পড়ে। আর সেকেন্ডলি হচ্ছে আমাদেরকে কিছু বেবি স্টেপস নিতে হবে নিজেদের ভুলটা বুঝে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি প্লিজ, এখানে অনেক মিডিয়া পার্সন আছে, ডোন্ট টেক মি রং, ডোন্ট টেক মি আদারওয়াইজ। আমার পাশে একজন বসে আছে, তার নাম আবির চ্যাটার্জি, রাইট? লাস্ট 3 বছরে মানুষটা যতবার পুজোয় এসছে সুপার ডুপার হিট দিয়েছে 3টে, ঠিক আছে? নাও হ্যাভিং সেড দ্যাট, আজকে যদি বাংলায় সাউথ ইন্ডিয়ান কোনো একটা স্টার আর আবির চ্যাটার্জি পাশাপাশি দাঁড়িয়ে থাকে, আমাদের বাংলা মিডিয়া যেদিন ছুটতে গিয়ে সব থেকে আগে মাইকটা আবির চ্যাটার্জির মুখের সামনে ধরবে, সেদিন একটা চেঞ্জ আসবে। क्या बात, क्या बात। সেদিন হবে দ্য ফার্স্ট We have really এই বেবি স্টেপের ফার্স্ট স্টেপ। সেকেন্ড হচ্ছে ইউনিটি আমাদের মধ্যে। ইউনিটি ডাজন্ট মিন যে একজনের টুইটারে একজনের ট্রেলারটা লঞ্চ করলাম, টুইটারে টুইট করে দেওয়ার পর কি জঘন্য ট্রেলারটা ছিল, বাবা বললো টুইট করতে করে দিলাম, এ চলবে না। তো ভেতর ভেতর এটা চলছে, বা টুইট করে সবাই মহান সাজি যে আমরা একে অপরকে সাপোর্ট করলাম, এই সাপোর্টটা দরকার নেই। রিয়েল সাপোর্টের সময় অনেকেই, এটা আমরা সবাই বলবো, অনেকেই, আমি নিজেকে ইনক্লুড করে, অনেকে হয়তো আমরা খুব কম এগিয়ে আসি। এবং যেটার জন্যে সব থেকে বড় প্রবলেম কি হচ্ছে জানো রাজাদা, আমরা একটা মেজর জিনিস অ্যাফোর্ড করতে পারছি না, দ্যাট ইজ টাইম। আমরা টাইম অ্যাফোর্ড করতে পারছি না। একটা সিড আইডিয়া থেকে একটা ছবির টিল ছবিটা হলমুখী হচ্ছে, এর মাঝখানে 2 মাসের বেশি যদি টাইম স্প্যান থাকে, তাহলে আমরা সার্ভাইভ করতে পারবো না, না খেতে পেয়ে মরে যাবো। এই ইনসিকিউরিটিটা থেকে তখনই বেরিয়ে আসতে পারবো যখন আমরা একে অপরের পাশে দাঁড়াবো। এটা হচ্ছে সব থেকে বড় কথা, ফিনান্সিয়াল সাপোর্ট, এটাই তো আসল মেন জিনিস, যার জন্য বাজেট কম বলো বা যেটাই বলো না কেন। তো সেই সাপোর্টটা আমাদের হওয়াটা ভীষণভাবে দরকার আমাদের, নাহলে আমরা কোনোদিন টাইম অ্যাফোর্ড করতে পারবো না। আর এক সময় এমনও হয়েছে আমরা 20 লাখ টাকা 25 লাখ টাকা দিয়ে একটা ডিভিডি কিনতে পেরেছি, কিন্তু একটা রাইটারকে 20 লাখ টাকা দিতে পারিনি। আজও তার 1/10 রেমুনারেশনও আমরা দিই না। তো সেই রাইটারটা ভাবে যে আমি ম্যাক্সিমাম 12 দিন দেবো এই সিনেমাটাকে, তারপর ভার্মে যা, আমার অন্য সিনেমা আছে। কারণ আমার সারা বছরে অ্যাটলিস্ট যদি আমি 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকাও না কামাতে পারি, তাহলে আমি ইন্ডাস্ট্রিতে কেন আছি? তো সেই জিনিসটা হয়তো হবে যখন আমরা সবাই একটু একে অপরকে সাপোর্ট করে, একটু যে সব জায়গায় এখন মার্জার শব্দটা খুব হচ্ছে, একটু আমাদের নিজেদের মধ্যে মার্জার দরকার। যারা ওপরে বড়রা বসে আছে তারা তো নিজেদের মতো খেলছেই, আম্বানিজ অ্যান্ড অল, তারা তো নিজেদের মতো খেলছেই, বাট আমাদের নিজেদের মধ্যে একটা মার্জার খুব দরকার। আর তুমি যে মির্জার কথা বললে, আমি একটা ছোট্ট কথা বলি রাজাদা, মির্জা অবশ্যই আমার একটা ড্রিম প্রজেক্ট ছিল, আমাকে অনেকে বলেছিল, অ্যান্ড দে অল আর মাই ওয়েল উইশার্স, আমি এটা বলবো না যে আমাকে বাজে গাইড করছে বা তাই, তারা সবাই বলেছিল যে এই মার্কেটে এই বাজেটে ছবি করছিস, তুই 70% তুই লস খাওয়ার চান্সেস আছে। আমি বললাম 70 না, 100% লস খাওয়ার চান্সেস আছে। কিন্তু আমি অনেকেই বলেছি সেটা, যে ডু ইউ নো আমার লাস্ট 2টো ফিল্মের বক্স অফিস কত? বলছি কত? আর আমি বলছি, একটা 90,000, একটা 1 লাখ লাইফ টাইম, ঠিক আছে, লাস্ট মির্জার আগে। তুই নিশ্চয়ই আমার ছবিটার কথা বলছিস এর মধ্যে? না, ভয় পেয়ে গেছিলাম না, সেটা তার আগে। ম্যাজিকের বক্স অফিস না, অনেক হ্যাঁ, বেশি ছিল, হ্যাঁ, কিন্তু আমার এটা last- তোমার এফআইআর, ওকে সাবধান না, করো, না, কিন্তু আমি বলছি না, আমি নাম নিচ্ছি না ওই জন্যে, তোমাদের কারোরই নয়। এবং আমি যখন মির্জা করেছি, আমি বললাম আমার পাওনাটা কোথায় জানো? আমি যখন মির্জা করেছি, মির্জা তখন সেই সিনেমাগুলোর থেকে 150 গুণ বেশি কামালো। হ্যাঁ, আমি লস করেছি ইন টোটালিটি, কিন্তু ওই ছবিগুলোর থেকে 150 গুণ বেশি কামালো, এটাই আমার পাওনা। এবং আমি লড়ে যাব এইভাবেই। আমাকে অনেকে বলছে মির্জা 2 বানাবে, বলে হ্যাঁ বানাবো। কেন আমি বানাবো? কারণ হয়তো মির্জা 2-র বাজেট হয়তো মির্জা 1-এর থেকে বেশি হবে, তাই জন্য হয়তো আবার লস খাওয়ার চান্সেস আছে। কিন্তু মির্জা 2 আমি এইটুকু জানি মির্জা 1-এর থেকে ডাবল বিজনেস করবে। গ্রেট, হি নিডস এ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ, ভেরি নাইস, ইন্সপায়ারিং, দিস ইজ রিয়েলি ইন্সপায়ারিং। সুস্মিতার কাছে যাব। সুস্মিতা, আমি সুস্মিতাকে অনেক দিন ধরে চিনি, আমাকে ডেট দেয়নি ছবিতে, সেটা আলাদা কথা, ভবিষ্যতে হয়তো দেবে, আমি একদিন ঠিক পাবো। This is not correct, Rajada. I'm এই always বিষয়ে available. এটা আমাদের বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে আমাদের ব্র্যান্ড, আমরা সুস্মিতাকে ব্র্যান্ডে দেখছি, সুস্মিতাকে আমরা সিনেমায় দেখেছি, সুপারস্টারদের পাশে সুস্মিতাকে দেখেছি একই স্ক্রিনে, সুস্মিতাকে আমরা আগামী দিনে ওটিটিতেও দেখব এবং বড় বড় ছবিতেও কাজ করছে। সুস্মিতা, আমার কি মনে হয় তোমাকে আমরা মেন স্ট্রিম কমার্শিয়াল ছবিতে আমরা কি দেখতে পাবো? Absolutely, because আমি মেইনস্ট্রিম কমার্শিয়াল ছবি করেওছি,
অ্যান্ড আমি আরও করতে চাই বিকজ আমার যেটা মনে হয় এখনকার দিনে এভরিথিং ইজ ভেরি ইজি টু অ্যাক্সেস, মানে ওটিটি আসার পর আমরা বাড়িতে বসে সব কিছু দেখতে পাচ্ছি। মানে কালকে কোরিয়াতে একটা সিনেমা রিলিজ হচ্ছে, আজকে আমি বাড়িতে বসে এটা দেখে নিলাম। আগে কি হতো, শুধু সিনেমা হলসটাই ছিল, আগে ওটিটি অ্যান্ড অল ছিল না। সো আফটার কোভিড যেহেতু ওটিটি ইজ সো ইজি, মানে আমরা বাড়িতে বসেই দেখতে পাচ্ছি, সো আই ফিল কমার্শিয়াল, মেন স্ট্রিম কমার্শিয়াল অ্যান্ড লার্জার দেন লাইফ ফিল্মস আর ভেরি মাচ রিকোয়ার্ড হাউসফুল অ্যান্ড বক্স অফিস কালেকশনের জন্য। আমরা হয়তো সিনেমা হলসে এখনকার জেনারেশন ওইটাই দেখতে যেতে চাই যেটা অ্যাকচুয়ালি লার্জার দেন লাইফ, যেটা দেখে আমাদের মনে হবে যে ওয়াও এটা তো বিগ স্ক্রিন। আদারওয়াইজ আমি বাড়িতে বসে টিভিতে দেখব, কেন আমি যাব? সো আই ফিল দ্যাট মেন স্ট্রিম কমার্শিয়াল ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট অ্যান্ড অলসো লার্জার দেন লাইফ ফিল্মস। আচ্ছা, অ্যাজ উই কাম হিয়ার টু ডিসকাস বেঙ্গলি ফিচার ফিল্মের ফিউচার, আমি ফিউচারের সঙ্গে কথা বলতে গেলে আমাদের ওটিটি আসবেই, জয়দীপদা, ওটিটি আসবে, স্যাটেলাইট চ্যানেল এগুলো তো আসবেই, এবং সোশ্যাল মিডিয়া ইজ আ ভেরি স্ট্রং পয়েন্ট। সামনে বসে আছে অনেকেই ইনফ্লুয়েন্সার যারা আমাদের ছবিকে ধুয়ে দেয় মাঝে মাঝে, মানে তুমি যতই খেলো, ক্রিকেট খেলো কি ডাঙ্গুলি, ছবি নিয়ে গালাগালি দেবেই উন্মেষ গাঙ্গুলি, ওর জন্য একটা জোলে হাততালি, ও দেবেই দেবে, সুজয় নীল ভদ্র ছেলে দেয় না। তো বিষয়টা হচ্ছে যে ওটিটির ইম্প্যাক্ট বা সোশ্যাল মিডিয়ার ওটিটির ইম্প্যাক্ট, আই এম ভেরি সরি ফর দ্যাট, সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্টটা জয়দীপদা কী মনে হয় কতটা আমাদের ইম্পর্ট্যান্ট, এটা নিয়ে ভাবার সময় আসছে কি? আমি সেটা ঠিক সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্টটা না আমি ঠিক বুঝতে পারি না, এই কারণে বলছি। না না, তোমাকে আমি একটু কারেক্ট করি, এই ব্যাপারে বুঝতে হবে তোমাকে, কারণ শুক্রবার যখন আমাদের ছবিটা রিলিজ হয়, স্যাটারডে সেই ছবিটা কিন্তু ধুয়ে যায়। না আমি সেটা তো কারণটা কি আমি সেটা জানতে চাইছি। আমি বলছি খবরের কাগজে তো তখন ছিল, এবং খবরের কাগজে আমরা অনেক রকমের ছবি নিয়ে কথাবার্তা শুনতাম, কোনো ছবিকে এখনও আছে, সেটা হচ্ছে আমরা শুক্রবার রিলিজ করলে ছবিটা শনিবার দিনই হয়তো দেখা গেল খবরের কাগজে এমন একটা রিভিউ বেরোলো, সেটা নিয়ে একটা নেগেটিভিটি তৈরি হলো। আমি বলছি এই বিষয়টা তো অনেক দিন আগে থেকেই ছিল, এখন সেটা হয়েছে ফেসবুক বা টুইটার বা ইনস্টাগ্রামে, এবং এখন খানিকটা এই ইউটিউবেও বিভিন্ন লোকজন এগুলো নিয়ে নানান রকম রিভিউ করেন। তো আমি আমার নিজের পার্সোনাল জায়গা থেকে আমি বলতে পারি, যে কটা আমি প্রত্যেক সময় আমার রিভিউ মানে যারা করেন তারা অ্যাটলিস্ট ইউটিউবার যারা রয়েছেন তারা সবসময় নেগেটিভ রিভিউ করেন, কিন্তু প্রত্যেকটাই ওই নেগেটিভটা হয় বলেই বোধহয় আমার প্রত্যেকটা হিট হয়। এটা আমার কোথাও কি একটা উন্মেষ বেঁচে গেলে আমি দেখি যে নেগেটিভ রিভিউ মানে এটা লোকে ভালো দেখবে। বেশ, তো এটা একটা নতুন পথ খুলে গেল আমার, নেগেটিভ রিভিউয়ার্সদের জন্য খুব জোরে একটা হাততালি হয়ে যাক। আচ্ছা আবির, আমার একটা প্রশ্ন আছে, নতুন ফিল্ম মেকারদের সাথে তুমি নিশ্চয়ই কাজ করতে আগ্রহী, কারণ আবিরের সঙ্গে আমার যতবারই দেখা হয়েছে, আবিরকে আসলে তো গোয়েন্দা হিসেবেই আবিরকে বেশি দিন আমরা চিনি, বেশি ছবিতে দেখেছি, আমরা বেশ কিছু জিনিসপত্র হারিয়ে গেলেও আবিরকে ফোন করতাম, আবির কী করা যায় বলো তো। তো আবির সেখান থেকে আমরা আবিরকে কমার্শিয়াল ছবিতে, কমার্শিয়াল ছবির হিরো হিসেবে, যেটা মঙ্কুশ বলল, সেইভাবেই দেখতে চাই। আমি নতুন ছবি, নতুন স্টোরি টেলিং, এক্সাইটিং স্টোরি টেলিং কী খোঁজো, নতুন কী চাইছো? এটা আমার নিজেরও প্রশ্ন, একটা শুধুমাত্র দর্শকদের হয়ে বলছি তা না, আমার নিজেরও প্রশ্ন। আমি আমার ফিল্মোগ্রাফি যদি দেখা হয়, আমি নতুন ডিরেক্টর মানে ফার্স্ট টাইম ডিরেক্টরদের সঙ্গে প্রচুর কাজ করেছি, কারণ আমার ওই এনার্জিটা খুব ভালো লাগে। প্রথম যে কাজটা করছে হয়তো অনেক সময় কিছু মনে হতে পারে যে যেভাবে সে ভাবছে সেটা একটু ইমপ্র্যাকটিক্যাল, কারণ তার কাজ মাঠে নেমে করার অভিজ্ঞতাটা হয়তো একটু কম, বাট ওই এনার্জিটা আমি খুব এনজয় করি। প্রচুর এরকম পরিচালক আছেন যাদের প্রথম ছবিতে আমি কাজ করার সুযোগ পেয়েছি, সৌভিক আছে, ধ্রুব, শ্রীমন্ত, এরকম অনেক ডিরেক্টর, রঞ্জন, এরকম প্রচুর অনেকের সঙ্গে আমি প্রথমবার মানে তাদের ফার্স্ট ফিল্মে আমি কাজ করেছি। তবে তোমার ওটা ফার্স্ট ফিল্ম ছিল, রাইট, আগুন। সো সেই এনার্জিটা তো খুবই ভালো লাগে, কিন্তু দু তিনটে জিনিস আছে আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে চাইছি, আমি খুঁজছি আমরা এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি এটা না আমারও একটা কোয়েশ্চেন, আমি যেটা একটু আগে অঙ্কুশ একটা কথা বললো যে আমরা রাইটারদের যোগ্য সম্মান এখনো হয়তো দিচ্ছি না, যেটা কোথাও গিয়ে আমাদের ক্ষতি করছে। কারণ একটা জিনিস আমার মনে হয় কোথাও গিয়ে একটু প্রমাণিত, যে যদি কন্টেন্ট ভালো হয়, এখন কন্টেন্ট বিভিন্নভাবে লোকে বলতে পারে, সেটা গল্প না গল্প বলার ধরন, তাহলে কিন্তু বয়স নির্বিশেষে মানুষ সিনেমা এখনও দেখবেন। সেটা কিন্তু অডিয়েন্স সেই সিগন্যালটা আমাদের স্পষ্টভাবে দিয়েছে। এক, দ্বিতীয়ত
টু বি ভেরি অনেস্ট আমি তোমাকে বলছি রাজাদা, আমি অনেক গল্প কনসেপ্ট স্ক্রিপ্ট শুনেছি, সেটা নিয়ে আমার তোমার সঙ্গে আলোচনাও হয়েছে। অপরাধ নেবেন না, আমি না সত্যি কথা বলছি নতুনদের কাছ থেকে খুব যে এক্সাইটিং কিছু শুনছি তা নয়, সেটা আমার একটু অবাকও লাগছে। কারণ তারা যে ধরনের কন্টেন্ট দেখছেন আমার চেয়ে অনেক বেশি কন্টেন্ট তারা দেখছেন, তাহলে কাজ করার সময় বা যখন তারা কিছু একটা ভাবছেন তাহলে অতটা এক্সাইটিং প্রজেক্ট কেন আসছে না। এক সেকেন্ডলি একটা কথা আমি খুব অনেস্টলি বলছি, এতদিন কাজ করার অভিজ্ঞতায় আমার একটা কম্বিনেশন একটু রিস্কি লাগে, যে ফার্স্ট টাইম ডিরেক্টর ফার্স্ট টাইম প্রডিউসার, কারণ হাত পুড়িয়েছি অনেক। সো আমার সেটা, হ্যাঁ সেটা আমার একটু টেনশন হয়। একজন এস্টাবলিশড প্রডিউসার, নতুন ডিরেক্টর, গুড এনাফ, কিন্তু তখন প্রশ্নটা হচ্ছে যে তারা বলতে পারেন যে দাদা আমাদের কে চান্স দেবে, আমাদের কেন এস্টাবলিশড প্রডিউসার, সে আমার সঙ্গে কেন কাজ করবে, আমার এটা প্রথম কাজ। সেটাও এই দেখো এই স্ট্রাগলগুলো না, এই চ্যালেঞ্জেসগুলো না প্রথম দিন থেকে ছিল। একটু আগের যে প্যানেলটা ছিল সেখানে আমরা শুনেছি যে আগেও কিন্তু বাজেট নিয়ে একটা সমস্যা ছিল, এখনও থাকবে, কিন্তু এই চ্যালেঞ্জগুলো বা এই যে তুমি ওটিটির কথা বললে, ওটিটি আসার পরে গল্প বলার ধরনটা বদলে গেছে, টকিং অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অফ দ্য কন্টেন্ট, সেটা আমি কীভাবে শ্যুট করবো সেটা বদলে গেছে। যে আমাকে সবসময় যে অত ক্যামেরা অত কিছু নিয়েই কাজ করতে হবে তা নয়, পোস্ট প্রোডাকশন স্টেজে এখন ইনফরমেশন টেকনোলজি বলো, এআই বলো, তার প্রয়োগ প্রতিদিন বদলাচ্ছে। সো আই অলসো লুক ফরওয়ার্ড টু নিউ স্টোরি টেলিং আইডিয়াস, কিন্তু এখনও বলছি আমার কাছে সেরকম আইডিয়াস সত্যি আসছে না। আমি এই বিষয়ে যেহেতু ফিউচার নিয়ে কথা হচ্ছে, আমি একটা প্রজেক্টের কথা বলতে চাই, একটা কাজের কথা বলতে চাই, সেটা হচ্ছে বাদামি হায়নার কবলে। আমার মনে হয়েছিল প্রচন্ড এক্সপেরিমেন্টাল একটা টপিক, যেটা নিয়ে বিভিন্ন রকম মত হতে তোমার পারে। সাথে আমার এই ব্যাপারে হ্যাঁ, ডিসকাশন মানে কেউ হয়তো যেরকম আমি বলেছি একটা রিসেন্ট ইন্টারভিউতে, যে আমাকে অনেকেই বলেছেন যে দাদা আপনি কি খেয়ে সই করেছিলেন ছবিটা, বা আপনার কি কোনো গোপন ভিডিও ডিরেক্টর প্রডিউসারের কাছে আছে যেটা দেখিয়ে আপনাকে রাজি করিয়ে দিয়েছিল। আবার অনেকে বলেছেন, তারা কিন্তু অডিয়েন্সকেই বলেছেন যে এই ছবিটা তো দেখলেন না, তাহলে কেন আপনারা বলেন যে এক্সপেরিমেন্টাল কাজ হচ্ছে না। তা আমার মনে হয় এগুলো হতে থাকবে। সোশ্যাল মিডিয়া আসার আগেও বিভিন্ন রকম মানে সিনেমার যে নেগেটিভ রিভিউ সেটা আগেও হয়েছে, এখন যেটা বদলে গেছে যে সকলের কাছে সেই প্ল্যাটফর্মটা আছে লিখে দেওয়ার। তো আমার মনে হয় মেকার্স হিসেবে আমাদের কাজটা হচ্ছে ফিল্টার করে নেওয়া, যে কোন সমালোচনাটা আমাদের কাজে দিচ্ছে আর কোনটা কাজে দিচ্ছে না, আমাদের সেই কাজটা করে যেতে হবে। আমরা যদি শুধুই আজকে সোশ্যাল মিডিয়ার দোষ দেখি, সোশ্যাল মিডিয়া আসার আগে তো আমরা সত্যি এত মানুষের কাছে ডিরেক্টলি পৌঁছতেও পারতাম না প্রমোশন নিয়ে। তো এক ধার দিয়ে যদি আমি বলি যে এটা খারাপ, তাহলে আমার মনে হয় সেটা একটু একপেশে কথা হবে। সো আর একটা জিনিস আমার ভীষণভাবে মনে হয়, এখন একটা শব্দ খুব শুনি, প্যান ইন্ডিয়া ফিল্ম। আমার কেন জানি না মনে হয় যদি আমরা বাংলার গল্প বলি তাহলেই সেটা সঠিক অর্থে প্যান ইন্ডিয়ান ফিল্ম হবে। আমাকে নিজের গল্প আমার বলতে সেটাই হবে। কোয়েশ্চেন ছিল অঙ্কুশ, যে আমাদের যে প্যান ইন্ডিয়া ফিল্ম যেটা আমরা স্বপ্ন দেখছি, আমাদের বাংলা ছবিটা প্যান ইন্ডিয়া হিসাবে আসবে, সে গল্পটা কেমন হতে পারে? আর অঙ্কুশ যেটা বললো ওইটা একটা মজার বিষয় বলে, অঙ্কুশ যেরকম বললো না যে ওই কিছু একটা ওষুধ বার করতে হবে, এই বিষয়ে বলি, আমি একটা সিনেমা করেছিলাম অতনুদার সঙ্গে, আমার খুব পছন্দের পরিচালক অতনু ঘোষ, অ্যাবিসেন, আমার ভীষণ পছন্দের ছবি। সেখানে একটা ডায়লগ ছিল দীপকদার মুখে, মানে চিরঞ্জিত চক্রবর্তীর মুখে, একটা কনভারসেশনে কৌশিকদা ছিলেন এবং চিরঞ্জিতদা, সেখানে বলছে আচ্ছা এরকম কিছু একটা করা যায় না যে প্রত্যেক সপ্তাহে একটা করে বাংলা ছবি না দেখলে আধার কার্ড বাজেয়াপ্ত করে নেওয়া যাবে, এরকম একটা পদ্ধতি। তো আমার মনে হয় একটু ফোর্সফুলিও, কারণ কি জানো তো, কাজ, কন্টেন্ট, ইন্ডাস্ট্রি, ব্যবসা ইত্যাদি কোনোটাই ম্যাচিওর করবে না যদি না দুপক্ষ একই সঙ্গে ম্যাচিওর করে। মানে মেকার্সের, আমাদেরও যেরকম নতুনদের নতুনভাবে গল্প বলতে হবে, আমি যদি আজকের ইউথকে সেই এক ধাঁচের পুরনো গল্প এক ইমোশন দেখাতে থাকি, অফকোর্স তারা রেগে যাবে, তারা বলবে ভাল লাগছে না। আবার যদি একটু অন্য ধরনের কাজ হয় সেটা কিন্তু লোককে দেখতে হবে। কিন্তু এটা বলার পরে আমি আবারও একবার অঙ্কুশের কথা ধার নিয়েই বলছি, সিনেমা দেখতে যাবই, সিনেমা দেখবই, এই ভাবনাটা কোনোদিনই আমাদের মধ্যে ছিল না। স্বর্ণযুগেও এতটা ছিল না যে ওটা মাস্ট। তুমি যে দক্ষিণী ভাষার ছবির কথা বললে, ওদের কাছে ওটা অভ্যেসের মতো, বাঙালি যেরকম কবিতা লিখবেই ওরাও সেরকম সিনেমা দেখবেই। সো সেই অভ্যেসটা হয়তো আমরা মনে হয় না ক্রিয়েট করতে পারবো, কিন্তু যতটা কাছাকাছি যাওয়া যায়। ওয়েল সেড। সুস্মিতা, আমি তোমাকে জিজ্ঞেস করবো একটা কথা, সেটা হচ্ছে যে রিলসের এখন যুগ, রিলস, প্রচুর রিলস তুমিও নিশ্চয়ই করো, তো রিলস বানাতে বানাতে তোমরা প্রচুর ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড হও, সেই ব্র্যান্ড কখনো সিনেমাতেও আসছে, তো ভবিষ্যতে কি তোমার মনে হচ্ছে যে এটা একটা বড় প্রফেশন, এটা সিনেমার সঙ্গে এটার একটা আলাদা প্রতিযোগিতায় তৈরি হয়েছে? তোমার কি মনে হয়? সো ফার্স্ট অফ অল, আগে তো এরকম রিলস বানানো হতো না, যদিও আমিও খুব নতুন, বাট আগে আমি কখনো দেখিনি যে রিলস বানিয়ে আমরা ব্র্যান্ড প্রমোশন করছি।
বাট এখন আগেও যেমন ইন ফিল্মস হতো, মানে ফিল্মসের মধ্যেও উই কুড সি ব্র্যান্ডস যেমন আমরা প্রমোট করেছি, এখন রিলসের মাধ্যমে প্রমোশনটা হচ্ছে, উইচ ইজ অলসো গুড, বাট আই ডোন্ট নো, আই ডোন্ট লাইক ইট সো মাচ। অ্যান্ড আমার মনে হয় যে অ্যাপার্ট মানে রিলস ছাড়া যদি ইফ উই ডু দ্য ওয়ে উই ইউজ টু ডু বিফোর, দেন it would have been better, because এক্স্যাক্টলি আমারও প্রশ্নটা এই কারণেই করলাম, এটা আমাদের একটা বিশেষ দিক এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রিলসের মধ্যে যেটা রিলস শ্যুট হয়েছে, রিলস শ্যুট হওয়াটা যেরকমভাবে হয়, সেই রিলসের কন্টেন্টটা কিন্তু ডাইরেক্টলি সিনেমাতে এসেছে এবং সিনেমাতে এসে সেটা সিনেমার অংশ হয়েছে। তো এটা নিয়ে কি আমাদের এখন ভাবার সময় আছে, সেটাই আমি জিজ্ঞেস করলাম। সুস্মিত, তোমার কি মনে হয়? Yeah, future, everything is changing, it's fine. We can, maybe it's beneficial for both the sides. যে ফিল্মসে আসছে রিলস ওই কন্টেন্ট ঠিক है, but we still need innovative and different creativity for the films, because we don't want to see something we already saw in the reels. So I think it should be different. I don't think so it should merge. ওকে, জয়দীপ দা, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই তোমাকে। সেটা হচ্ছে আজকাল একটা জিনিস খুব দেখা যায়, আমি কিছুদিন আগে সাবওয়েতে ইউএসএ দেখছিলাম, সবাই মেট্রোতে যখন বসে কোনো ছবি দেখছে, সেখানে যখন ডায়ালগ পার্টটা হচ্ছে জয়দীপ দা, সেই সময়টা ছবিটা দেখছে, যখন কোনো মিউজিক পার্ট আসছে বা ধরো কোনো খুব বড় শট তুমি নিয়েছো ড্রোনে, একটা ট্রানজিশন শট সেট করে ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছে। আমাদের হাতে সময় কমতে 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 এইরকম একটা ভাবনা আমাকে খুব কুড়ে কুড়ে খাচ্ছে। এটা এরকম ভাবনা নিয়ে কি আমাদের ছবির কন্টেন্টটাকে আরও ছোট করতে হবে, না আরও কম্প্যাক্ট বলতে কীভাবে চাইছো তুমি, এই ব্যাপারে ভেবেছো কখনো? না, আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে যাই করি না কেন সেটা তো কন্টেন্টের জন্য বা গল্পের জন্যই করছি। সেটা গল্প থেকে যদি বেরিয়ে যায়, আমি হয়তো একটা শর্ট নিলাম, সেটা আমার গল্পের কন্টেন্টকে কোনোভাবেই হেল্প করছে না, বা সেটা ওই পার্টিকুলার যে অংশটা আমি দেখছি সে তাতে কোনো কিছু অ্যাড অন করছে না, একমাত্র সেই কারণেই কিন্তু দর্শক ওটা থেকে এই ফাস্ট ফরওয়ার্ডটা করতে পারে। যদি তুমি গল্পটা বলার জায়গায় তুমি নিজে যদি ঠিক তুমি ডিরেক্টর হিসেবে যদি এটাকে ঠিকঠাক বলতে পারো, সেখানে কিন্তু কোনো সঠিক ফেলে দেওয়ার মতো হওয়া উচিত নয় বলে আমার মনে হয়। কারণ এটা কখনোই এরকম হওয়া উচিত নয় যে ঠিক আছে এই অবধি গল্প বলা, একটা মিউজিক পিস শুরু হলো, সেটারও একটা নিশ্চয়ই কোনো মানে থাকবে, বা সেটাও একটা কোনো তোমাকে এমন কিছু দেবে সেই কন্টেন্ট বা যেটা তুমি দেখাচ্ছ, যে সেটাকে তারা ফরওয়ার্ড করতে পারবে না। এটা কোথাও গিয়ে পরিচালক হিসেবে যদি কোনো দর্শক এটাকে ফরওয়ার্ড করে দেন, তাহলে পরিচালকের কাছে সেটা একটা কোনো হারের জায়গা। এক্স্যাক্টলি এই কারণে এই প্রশ্নটা আসার কারণ হচ্ছে, এটা যদি সিনেমা হলে বসে দেখা যেত তাহলে তো ফরওয়ার্ড করার ব্যাপার ছিল না। তো সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে এবং সিনেমা হলের কন্টেন্টই আমাদের বানাতে হবে। তা দেখো, এখন তো তোমাকে এটাও ভাবতে হবে যে একমাত্র সিনেমাটাই এখন তোমার মাধ্যম নয়, তোমার মাধ্যমটা এখন ওটিটিও, এবং পরবর্তীকালে আরও কি আসতে চলেছে আমরা কেউ জানি না। তো যখন মাধ্যম চেঞ্জ হয়, তখন মাধ্যমের সাথে সাথে নিজেকেও খানিকটা চেঞ্জ করতে হয়। আমাদের এটাই নিয়ম যে আমরা যখনই কোনো নতুন কিছুর দিকে নিজেকে এক জায়গায় আটকে রেখে যদি নতুন কিছু নিয়ে বলি যে না ওটা আমার মনের মতো হচ্ছে না, সেটা হলে কখনোই এগোনো যাবে না। আমি একটা জাস্ট একটা প্রসঙ্গে কথা বলতে চাই রাজাদা। আমি একদিন একটা অজয় দেবগানের একটা ফিল্ম দেখছিলাম, আমি আরও বেশি কেন শুনছিলাম তার কারণ হচ্ছে নিজেও আমি এখন প্রডিউসার হয়েছি বলে না, আমি কিছু কিছু জিনিস দেখি একটু যেগুলো একটু মোটিভেট করে অ্যান্ড অল এভরিথিং। আমি অজয় দেবগানের রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখছি সিঙ্গাম এগেনের সময়, ও বলছিল যে রাজু চাচা করার সময় একটা হিউজ লস আর একটা হয়েছিল, বিকজ হি ওয়াজ দ্য প্রডিউসার অফ দ্য ফিল্ম। সো ও লেফট রাইট যা খুশি সিনেমা করে গেছে ওই টাকাটা রিকভার করে বাকিদের ডিউজ মেটানোর জন্য। জয়দীপদা, রাজা, তোমরা এগ্রি করবে আজকের দিনে কোনো হিরো এইভাবে লেফট রাইট সিনেমা করে কোনোদিন ওইটার সুরাহা করতে পারবে না। যেদিন দুটো খারাপ ছবি বেরোবে 5 বছর ওর কাছে আর কাজ থাকবে না। তখন এটা পসিবল হতো বিকজ এই যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার ওই অভ্যেসটা এতটাই বেশি ছিল, কারণ অন্যান্য প্ল্যাটফর্ম আসেনি। তো নো ম্যাটার হোয়াট ও 4-5টা যা খুশি ছবি সাইন করলো, সেটা কোথাও না কোথাও অ্যাভারেজ বক্স অফিস দিয়ে যেত। তাই জন্য হি সাস্টেইনড অ্যাজ অজয় দেবগন। আজকে 2-3টে ভুলভাল ছবি যেই তুমি করে নেবে, তোমার কাছে 5 বছর কাজ থাকবে না। এবার এটার একটা পজিটিভ দিক আমি আমার জীবনে যেটা হয়েছে সেটা একটু বলি। আমি একটা ফ্র্যাঞ্চাইজ শুরু করেছিলাম একেন বাবু, সেটা অন ওটিটি। সেটা 2020 সালে প্রথম শুরু করেছিলাম এবং তার আগে 3টে সিজন হয়ে গেছিলো।
2020-তে 4th সিজন যেখানে গিয়ে আমাকে চ্যানেল থেকে বলা হয়েছিল বা SBF থেকে আমাকে বলা হয়েছিল যে এটা 3rd সিজনটা সেভাবে চলেনি, 4th যদি না চলে তাহলে আমরা আর সিজনটাকে কন্টিনিউ করব না। তো 4th সিজনটা হিট করে যাওয়ার পর একেন আমরা আবার এগোতে থাকে এবং সেই একেন OTT থেকে আলটিমেটলি ছবি হয় এবং ছবিতেও দর্শকরা সেই একেনকে ভালোবেসেছেন এবং আমি দুটো ছবি করেছি, দ্য একেন এবং রুদ্ধশ্বাস রাজস্থান, দুটো ছবি প্রচণ্ড রকমভাবে দর্শক ভালোবেসেছেন। তো আমি এখানে কি বলবো, তো আমার যদি কন্টেন্টটা OTTতেই আটকে থাকতো, আমার যদি বড় স্ক্রিনে গিয়ে জিনিসটা হিট না করতো, তাহলে তো আমি বলতে পারতাম যে এইটার বড় স্ক্রিনে চলে না। সুতরাং দু জায়গাতেই মানুষ কিন্তু দেখার জন্য মুখিয়ে আছেন, এটা আমার মনে হয়। OTTতে একটা ছবি তৈরি হয়েছিল, OTTর জন্য একটা কন্টেন্ট, সেখান থেকে সেই ছবি পাড়ি দিল বড় পর্দায়, কন্টেন্টটা বড় পর্দায় চলে গেল। এটা একটা বিরাট বড় রেভলিউশন বলে আমার মনে হয়। প্লিজ জয়দীপদার জন্য একটা খুব জোরে হাততালি। ডেফিনেটলি এটা একটা বড় রেভলিউশন। ইন্ডিয়াতে প্রথম, আমার ধারণা সারা ওয়ার্ল্ডেও প্রথম, মানে এটা কোনোদিন হয়নি এখন অবধি। ভেরি নাইস, ভেরি নাইস। আবির, হোয়াট আর দ্য মেজর চ্যালেঞ্জেস ইন্ডাস্ট্রি ফেস করছে এখন? অনেক আছে, মানে এটা মেজর চ্যালেঞ্জেস দেখো, একটা আমার উই ক্যান ডিসকাস। একটা তো দেখো, যেটা আমরা বারবার বলছি যে আমার মনে হয় আমাদের আরেকটু বেশি করে ভাবতে হবে যে আমরা কোন দর্শকদের জন্য ছবি বানাচ্ছি। এই যে OTTর কথা হচ্ছিল এক্ষুনি, একটা বহুল সংখ্যক দর্শক আছেন যারা কলকাতার বাইরে থাকেন বা পশ্চিমবঙ্গের বাইরে থাকেন বা ভারতবর্ষের বাইরে থাকেন, যারা বাংলা কন্টেন্টের দর্শক। তো তাদের কাছে পৌঁছনোর, আমি বলছি রেগুলার, মানে একটা স্পেশাল শো হলো, আমাকে নিয়ে যাওয়া হলো বা অঙ্কুশকে নিয়ে যাওয়া হলো বা জয়দীপদা বা সুস্মিতা গেল, আমাদের ভালো লাগে ঘুরে বেড়াতে, কিন্তু সেটা আলটিমেটলি কিন্তু কিছু লাভ হয় না। আমরা ওই কদিন ঘুরে টুরে ছবি টবি তুলে চলে এলাম। একটা শো আর রেগুলার যদি রিলিজ না হয় কি হবে? আমরা অনেক দিন ধরে এটা ওয়ার্কআউট করার চেষ্টা করেছি, সেভাবে এখনও পথ আসেনি। তো সেখানে অন্তত OTT যাক, অন্তত ওই খারাপ পাইরেটেড লিঙ্ক ইউটিউবে দেখার থেকে সেটা বেটার। তো আমার মনে হয় আরেকটু আমাদের দর্শকদের দিকটাও বুঝতে পারবো না, খালি আমরা আমাদের দিকটাই বেশিরভাগ সময় বলি। আমি দেখেছি বিভিন্ন আলোচনায়, যেহেতু আমরা মেকার্সরা, আমরা আমাদের চ্যালেঞ্জেসগুলো জানি, দর্শকরা কী চাইছেন। এবার এখানে একটা মুশকিল আছে, তুমি যেটা বলছিলে না, এই যে জেনজি বা ফিউচার, আমি অনেককে দেখেছি, কম বয়সী ছেলে মেয়ে, হাই স্কুল কলেজেস, তারাও এসে আমাকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ সোনাদার কথাও জিজ্ঞাসা করেন, তারাও এসে জিজ্ঞাসা করেন। আজকেই আমি গেছিলাম একটা ক্যাম্পাসে, সেখানে জিজ্ঞাসা করছিলেন, দাদা গোয়েন্দা হবে না? বললাম না না, গোয়েন্দা তো অনেক হয়েছে, দেখি না অন্য যদি কিছু না হয় গোয়েন্দাও হতে পারে, ওরকম হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। না না, একটু ব্যোমকেশ। এবং আমি অনেককে বলতে শুনেছি ব্যোমকেশ আমাদের কাছে নস্টালজিয়া। তো ব্যোমকেশ নস্টালজিয়া আমার কাছে বা জয়দীপদের কাছে হতে পারে, সুস্মিতা বা তারও ছোটো যারা, তাদের কাছে নস্টালজিয়া কী করে হচ্ছে? কেন তারা তো সবাই তাদের জার্নি শুরু করেছে। কি হয়, এটা না শুনে শুনে একটা আইডিয়া তৈরি হয়ে যায়। এবং আমি এটাও দেখেছি, আমি দোষ দিচ্ছি না, আবারও বলছি আমি ইউথকে দোষ দিচ্ছি না, কিন্তু আমি দেখেছি তারা এক ধরনের কন্টেন্ট অন্য ভাষায় যখন দেখছেন তখন তারা অনেক বেশি লিবারেল, সেটাই যখন বাংলায় দেখছেন তারা একটু কিন্তু পুরনো জিনিসই চাইছেন। ইভেন আমি ছোটদের কথা বলছি, মানে ইন দ্য এজ গ্রুপ অফ লাইক 25, তার থেকেও যারা ছোট, আমি সত্যি বলছি আমি তাদেরকে এখন রিড করতে পারছি না, যেটা আমার অক্ষমতা। আমাকে একজন ক্রিয়েটর হিসেবে তাদেরকেও রিড করতে হবে, তারা কি দেখতে চাইছে। অঙ্কুশ? হ্যাঁ, এটা আমি একদমই একমত আবিরদার থেকে। তার কারণ হচ্ছে আমার রিসেন্টলি, তুমি একটু আগে না আমার মনে প্রশ্নের মধ্যে আমি একটা প্রশ্ন করেছিলে যে প্যান ইন্ডিয়া ফিল্ম করলে কিভাবে কি বাংলা প্যান ইন্ডিয়া যেতে পারে, কি থট প্রসেস হতে পারে বা কিছু। দেখো, আমি মাঝে মাঝে আমাকে অনেকে কোনো গল্প শোনার সময় না অনেকে একটা আইডিয়া দিত যে ছবির মধ্যে যেন বাঙালিয়ানা থাকে। আমি এটা কোনো মানে বুঝতে পারতাম না সেটাকে আনবো কীভাবে, মানে পুরোটাই ধুতি পরে করবো, মানে কীভাবে আমি বুঝতে পারছি না। যেন বাঙালিয়ানা থাকে, কি বাঙালিয়ানা থাকে, মানে একটা মাছ ভাতের সিন রাখতেই হবে যেমনভাবেই হোক, জোর করে, এরকম কিছু। আর তখনই আমার মনে হয় যে যখন কান্টারা চলছে, কান্টারা এত বড় হিট আরও বেশি করে ওই ক্লাইম্যাক্সটার জন্যে। পুরো ক্লাইম্যাক্সটা আমাদের বাংলার সাথে কোনো যোগ নেই, ওটা পুরো ওদের কালচার, ওটা আমরা হাঁ করে দেখে যাচ্ছি কান্টারা। তো আমার মনে হয় কি, যেটা সবথেকে বেশি মানুষ কানেক্ট করতে পারে, দ্যাট ইজ ইমোশন, যেটা ইউনিভার্সালি সবার সঙ্গে, সবার মধ্যে এক। কারুর ফ্যামিলির ডেথ হয়ে গেল, কেউ কারুর ডগ যাকে ভালোবাসে সে তার ডেথ হলো, এগুলো তো ইউনিভার্সালি সেম। এগুলো তো কোনো বাঙালি, গুজরাটি, মারোয়াড়ি, পাঞ্জাবির ব্যাপার নেই। তো কোথাও না কোথাও কোর যেটা, সেটা ইমোশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর আমার মনে হয় সেইটাকে ইন্ট্যাক্ট রেখে উই নিড রাইটার্স, যারা, উই হ্যাভ ভেরি লিমিটেড রাইটার্স যারা অ্যাকচুয়ালি ইমোশনটাকে, যেটা আবিরদাও বললো, অনেক আবিরদার কাছে এরকম স্টোরি গেছে, আবিরদাকে সেই কিকটা দেয়নি। আমার কাছেও সেম ওরকম হয়েছে যে প্রচুর মানুষজন আসছে, সামহাও মনে হচ্ছে টু ইমপ্রেস মি। দাদা জানেন আপনি হেলিকপ্টার থেকে এইভাবে আসছেন, তাহলে এই ধুলোটা ফাটাক করে উঠলো, ভাবছি আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেবো, ঠিক আছে। তো
ইমোশন জিরো। তো এখন না ওই জিনিসটা সব থেকে বেশি আমাদের মনে হয় করতে হবে, যে ইট ডাজেন্ট ম্যাটার আমরা কত বড় বাজেটের ছবি বানাচ্ছি, ওইটা ম্যাটার করছে না। আমরা যদি আমাদের কিছু প্রপার আমরা ইমোশন সেন্টিমেন্ট সব কিছু নিয়ে যদি আমরা নতুন কোনো গল্প বলতে পারি, সেটা যদি খুব ছোট করেও রিলিজ করতে পারি হিন্দিতে, আস্তে আস্তে আমার মনে হয় প্যান ইন্ডিয়া আমরাও গ্রো করতে পারবো। যদিদা আমার যেটা মনে হয়, হিন্দি ছবি এরকম অনেক তো তৈরি হয়েছে আমাদের বাংলা ভাষা থেকে। এরকম ছবি আমরা যারা রিমেক করেছি, আমি তো অনেক রিমেক করছি, তুমিও রিমেক করেছো। রিমেক ছবির কথা আমাদের বাংলা থেকেও কিন্তু অনেক ছবি হিন্দিতে রিমেক হয়েছে। এই মুহূর্তে তোমার কি মনে হয় রিমেক ছবি যেমন হিন্দিতেও হচ্ছে, বাংলাতে কি আবার রিমেক ছবির এরকম একটা প্রচলন আসতে পারে? কারণ আমি প্রশ্নটা করার কারণ হচ্ছে, আমাকে অনেকেই বলছেন যেরকম ছবি বানিয়েছিলেন আগে চ্যালেঞ্জ টু, রংবাজ, লাভ এরিয়া, বেশ করেছি, ওই রকম ধরনের ছবি বানান। মানে রিমেকের একটা ইঙ্গিত আছে কিন্তু বিষয়টার মধ্যে, রিমেকের একটা ইঙ্গিত আছে, এবং এতে আমি কোনো পাপ দেখছি না বানাতে। আমি তোমাকে জিজ্ঞেস করছি, হাউ ডু ইউ ফিল? বলছি খারাপ বলবো না, বাট আমি বলছি যে রিমেকটার ওই রকম ভাবে রিমেকের জন্য বোধহয় বলছেন না, কারণ তখন একটা বিষয় ছিল যে সাউথেই বলো বা হিন্দিতেই বলো বা মালায়ালাম, যে কোনো ইন্ডাস্ট্রিতে যে ছবিগুলো তখন তৈরি হচ্ছিল, সেই ছবিগুলো দর্শক অত তাড়াতাড়ি দেখতে পেতেন না। সেই ছবিগুলো তখন অনেক পরে গিয়ে হয়তো জানতে পারছেন যে এই যে বাংলা ছবিটা দেখলাম, সেই ছবিটা অ্যাকচুয়ালি তামিলের অমুক ছবিটা থেকে এসছে, বা মালায়ালাম বা তেলেগু অন্য এই ছবিটা থেকে রিমেক করা হয়েছে, সেটা তিনি জানতে পারছেন আমাদের বাংলা ছবিটা দেখে ফেলার পর। বাট এখন যেটা হয়েছে, এখন এই সমস্ত ছবিগুলো এত তাড়াতাড়ি বিভিন্ন ওটিটি বলো বা টিভি, এই যে ইউটিভি বলে একটা বোধহয় রয়েছে, আমি এক্স্যাক্টলি হয়তো ভুল বলতেও পারি, হিন্দি ডাব করে সেখানে চলে আসার ফলে মানুষ এখন অনেক তাড়াতাড়ি সেই ছবিগুলোকে অ্যাক্সেস করতে পারে। তো সেই ক্ষেত্রে এখন যদি তুমি ভাবো যে ওই ছবিটা আমি আবার বাংলায় বানালে বাংলার মানুষ দেখবেন, আমার মনে হয় মানুষ সেটা বলতে চাইছেন না। মানুষ চাইছেন ওই বড় ছবিটা দেখতে, কিন্তু নিজেদের গল্প নিয়েই, বা একটা ওই রকম বড় মানে ক্যানভাসের ছবি, যেভাবে কমার্শিয়াল ছবি আমরা এতদিন দেখে এসেছি, সেইটা দেখতে চাইছেন, বাট রিমেক চাইছেন বলে আমার মনে হচ্ছে না। সময় একটা মানুষের কাছে বড় ফ্যাক্টর হয়ে উঠেছে, আমরা জানি। সেই জন্যই আমি বলতে চাইছিলাম যে সময় একটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। তো আমরা শেষ করার আগে একটাই কথা বলবো, থ্যাঙ্কস টু দি প্যানেল, মানে প্যানেলিস্ট, প্রত্যেক প্যানেলিস্টকে আমার ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ দেবো ভেবেছিলাম, কিন্তু আমি শেষে সিদ্ধার্থকে একবার স্টেজে ডাকতে চাই। IWMবাসের সিদ্ধার্থ, আমাকে 1 মিনিট দিও। শুভজিৎ ওদিকে দেখছে। তার কারণ হচ্ছে, সিদ্ধার্থ লাইককে আমি অনেক দিন ধরে দেখেছি, তার এনার্জি মানে পাওয়ার প্যাকড এনার্জি, এবং এই ইভেন্টসে আমি এখানে আজকে সিদ্ধার্থকে শুধু ডাকতে চাই এই কারণে, আমাদের ইভেন্টে সিদ্ধার্থ যেভাবে, এসো প্লিজ সিদ্ধার্থ, প্লিজ একবার এসো, একটা জোরে হাততালি সিদ্ধার্থের জন্য। এই ইভেন্টটা সিদ্ধার্থ ডিজাইন করে আমাকে বলেছিল, রাজাদা তুমি এই ইভেন্টটা করো উইথ আবির, অঙ্কুশ, সুস্মিতা, জয়দীপ দা, সকলে এই ইভেন্টটা সিদ্ধার্থের জন্য। সিদ্ধার্থকে আমার অসংখ্য ধন্যবাদ তুমি এই ইভেন্টটা অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ IWM। রাজাদা, অন দ্যাট নোট, IWM বাজ এবং গোটা টিম যারা এই অনুষ্ঠানটা আজকে অর্গানাইজ করেছেন, তাদের একটা আলাদা করে হাততালি প্রাপ্য। কারণ কলকাতায় বসে আমাকে বলা হয়েছিল যে আমার প্যানেলটা 4:45 to 4:50 এরকম সময় শুরু হবে, ঠিক সেই সময় শুরু হয়েছে। না, এটা সিরিয়াসলি আমাদের তো একটু বদনাম আছে বাঙালির সময় নিয়ে, কিন্তু আজকে সেই বদনামটা সিদ্ধার্থ এবং গোটা টিম এবং যারা ইভেন্ট করছেন তারা সেটা ঘুচিয়ে দিয়েছেন। ভেরি ওয়েল ডান। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমি রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে ওয়েট করতে। আই উড লাইক টু কল আপন স্টেজ ডক্টর অনুরাগ বাত্রা, চেয়ারম্যান and editor in chief, BW Business World Media Group and founder Exchange for Media Group, to kindly come upon stage and hand
Thank you so much. We'll do a quick group photo. Yeah, I would like to call upon stage Siddharth Laik and Franklin Toscano as well on stage. We'll do a group photo with all of you together. Makes the moment a lot more memorable. Please give it up for Siddharth Laik and Franklin Toscano, the co-founders of IWM Buzz Media Network, the visionary brand that has made this event and Media Summit in Kolkata for the first time possible. Please, a huge shout out for